প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি একজন বিখ্যাত শিক্ষকের বাসায়। বাংলাদেশের কমার্সের সেরা কলেজের মধ্যে একটি কলেজ ঢাকা সিটি কলেজ। একসময় ঢাকা সিটি কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের এবং অ্যাকাউন্টিংয়ের প্রফেসর, আমাদের সবার প্রাণপ্রিয় গাজী জাহিদ হোসেন স্যার, যিনি গাজী স্যার নামে বিখ্যাত। আমরা গাজী স্যারের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তার স্মৃতিকথা, ছোটোবেলাকার সময়, সিটি কলেজের সময়, সর্বোপরি একটি ছোট্ট সংলাপ। তো তোমরা বুঝতে পারছো যে আমরা গাজী স্যারের সাথে কিছুক্ষণ প্রাণ খুলে আলোচনা করব। তো শুরুতেই আবার স্যারের কাছে প্রশ্ন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, প্রথমেই একটা প্রশ্ন হচ্ছে, স্যারের ছোটবেলাটা কোথায় কেটেছিল, বা কোন স্কুলে, কোন কলেজে? আমি প্রথমে আল্লাহ তাআলার কাছে আমি অশেষ ধন্যবাদ জানাই বা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার কর্মময় জীবনের আমার প্রিয় ছাত্র নাভেদ এবং আব্দুর রাজ্জাক আমার কর্মময় জীবনের স্মৃতি ধারণ করার জন্য আমার কাছে আসছে। আমি এই জন্য খুবই গর্বিত এবং আনন্দিত। আমার ছাত্র জীবন থেকেই আমার ইচ্ছা ছিল যে শিক্ষকদের আদর্শ দেখে আমি শিক্ষকতায় আমার কর্মময় জীবনে যোগদান করব এবং তাই করেছি। এবং আমি এই বর্তমানে ঢাকা সিটি কলেজে 1978 সালের 17ই নভেম্বর এখানে শিক্ষকতায় যোগদান করি এবং সেটা আমার ডেমনস্ট্রেশন ক্লাসের মাধ্যমে সিলেকশন হয়। সেখান থেকে আমি সিটি কলেজে রয়ে গেছি। যেহেতু আমি শিক্ষক, সমাজের আদর্শ, ছেলেপেলেদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার আমার ব্রত ছিল, সেই হিসাবে আমি ঢাকা সিটি কলেজে থেকে যাই। এবং এমনই একটা পর্যায়ে যে ঢাকা সিটি কলেজে আমাদের যে সুনামধন্য এবং ঢাকা সিটি কলেজের লৌহমানব, বর্তমান ঢাকা সিটি কলেজের যিনি বর্তমান ঢাকা সিটি কলেজের যিনি কারিগর, আমাদের প্রয়াত অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুদ্দিন সাহেব, উনি যখন অধ্যক্ষ, ওনার অধীনেই আমি এখানে যোগদান করি। ওনার বিষয় ছিল অ্যাকাউন্টিং, আমারও ছিল অ্যাকাউন্টিং, যার ফলে আমি মুরব্বী হিসাবে ওনার সাহচর্য থেকে এখানে শিক্ষকতা করে যাই। এবং শিক্ষকতা লাইফে আমি সবসময় চেষ্টা করছি ছেলেপেলেদের কীভাবে বা ছাত্রদের কীভাবে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা যায়, সেই উদ্দেশ্য নিয়েই আমি সবসময় তাদেরকে যেমন ভবিষ্যতে বড় হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য, দেশের দায়িত্ব নেওয়ার জন্য, নিজেকে তৈরি করার জন্য যে ধরনের শিক্ষা দেওয়া দরকার, আমি একজন শিক্ষকের পক্ষ থেকে সেভাবে তাদেরকে স্নেহ করতাম, শাসনও করতাম। তারই ফলশ্রুতিতে আজকের যে অনুষ্ঠানে আমি কথা বলতে পারছি, আমার এই প্রিয় ছাত্র 1991 সালে আমাদের সিটি কলেজে বাংলাদেশের তথাকথিত যে ছাত্র সংগঠন, সেসব সংগঠনের পরিবর্তে একটা আদর্শ সংগঠন হিসাবে আমরা গড়ে তুলতে পারছি। তারই প্রোডাক্ট হিসাবে মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং নাভেদ আজ আমার সামনে উপস্থিত। আর আমি ছেলেদের মানুষ করার জন্য, মানুষ করে গড়ে তোলার জন্য লেখাপড়ার পাশাপাশি শাসন তাদের করতাম বিভিন্ন সময়ে। কিন্তু আমার আন্তরিকতা, আমার মনটা খুবই সফট ছিল কীভাবে ছেলেদের উপকার করা যায়। ছেলেদের কলেজের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেসব দাবি দেওয়া, যেসব তাদের প্রাপ্য, ভবিষ্যতে মানুষ বড় মানুষ হওয়ার জন্য গড়ে ওঠার ক্ষেত্রে হতে আমি সচেষ্ট ছিলাম। যার ফলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের বিভিন্ন ন্যায্য দাবি দেওয়া আমি সেগুলো আদায় করে দিতাম, পাশাপাশি তাদেরকে চরমভাবে শাসনও করতাম। কারণ ছাত্ররাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। আমরাও এক সময় ছাত্র ছিলাম, এই ছাত্ররাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। সেই নেতৃত্ব যাতে গড়ে তোলার জন্য তারা বিভিন্নভাবে বিপদগামী না হয়, সেজন্য ডিসিপ্লিনের দিকটা আমি বেশি করে দেখতাম এবং তাদেরকে সেভাবে শাসন করতাম। ঠিক আছে, স্যারের কথাগুলো শুনে আমাদের খুবই ভালো লাগলো। আচ্ছা, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়
স্যার তো সিটি কলেজে যোগদানে কিছু কথা বলে ফেললেন, কিন্তু পাশাপাশি স্যারের ছোটোকালের যে সময়টা, আমি ম্যাট্রিক এবং এইচএসসি এই সময়টায় স্যারের কোনো স্মৃতি আছে কিনা, যেটা আমরা ছাত্ররা জানতে পারলে একটু খুশি হব বা ভালো লাগবে স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি এই জিনিসটা। আমার ছাত্র জীবনে প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি, হাই স্কুল এবং কলেজ লেভেল পর্যন্ত আমি স্পোর্টসম্যান হিসাবে খুবই স্বীকৃতি পেয়েছি এবং আমার খুব আগ্রহ ছিল, বিভিন্ন খেলাধুলায় আমি অংশগ্রহণ করেছি। কিন্তু কোনো সামাজিক কোনো ধরনের পাবলিককে ডিস্টার্ব করা বা এই ধরনের অসামাজিক কোনো কার্যকলাপের সঙ্গে আমি কখনো জড়িত ছিলাম না, সেটা আমার উদ্দেশ্য ছিল না। আমি লেখাপড়া শিখে কীভাবে বড় হব এবং এই মানুষ গড়ার কারিগর যারা, এই শিক্ষক হতে গেলে যে ধরনের যেভাবে চলা দরকার, যেভাবে শিক্ষা গ্রহণ করার দরকার, ছাত্র শিক্ষকের সঙ্গে যেভাবে সম্পর্ক রাখার দরকার, সেটাই আমি বেশি আগ্রহী ছিলাম। আর স্যার খেলাধুলা বিষয়ে কিছু জানতে চাচ্ছি স্যারের কাছ থেকে। খেলাধুলা আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকে এই খেলাধুলার প্রতি আমার আগ্রহ ছিল, যেমন হাডুডু খেলা, ফুটবল খেলা, তারপর ক্যারম খেলা ইত্যাদি, এগুলো খেলার প্রতি আমার খুব আগ্রহ ছিল। পাশাপাশি লেখাপড়ার প্রতি খুব আগ্রহ ছিল, যেহেতু আমি ভবিষ্যতে শিক্ষকতা জীবনে যেতে চাই, কর্মময় জীবনে যেতে চাই, সেজন্য লেখাপড়াও পাশাপাশি করতাম এবং সে সঙ্গে খেলাধুলাও করতাম। একটা খবর, একটা খুব গর্বের বিষয়, আমি যে হাই স্কুল থেকে এসএসসি পাশ করেছি, এটা হচ্ছে দামোদর বহুমুখী উচ্চ বিদ্যালয়, খুলনায় অবস্থিত, ফুলতলা উপজেলার অন্তর্গত। এই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন আমার পিতা, এবং ওই প্রতিষ্ঠানের যে শিক্ষা প্রতিষ্ঠানের হাই স্কুলের যিনি সভাপতি ছিলেন, তিনি সামাজিকভাবে খুব সামাজিক ব্যক্তিত্ব এবং বর্তমানে আমাদের ওনারই সুযোগ্য সন্তান, বর্তমানে ঢাকা শ্রী কাজী নিয়ামুল হক সাহেব, বর্তমান প্রিন্সিপাল, এবং ওনার ফাদারের নাম হচ্ছে আমার হাবিবুল হক। আচ্ছা আচ্ছা, আর কিছু করিনি। হ্যাঁ, তো হাবিবুল হক সাহেবের সুযোগ্য সন্তান, এবং উনি প্রিন্সিপাল হওয়াতে, যেহেতু আমাদের জীবদ্দশায় আমরা কলেজকে আরও উন্নত পর্যায়ে দেখে যেতে চাই, এবং উনি আমাদের সহকর্মীও ছিলেন, এবং উনি প্রিন্সিপাল হওয়াতে আমি খুব খুশি, কারণ আমাদের ভিতর থেকেই একজন অ্যাডমিনিস্ট্রেশনে আসছেন, এই জন্য আমি খুব গর্বিত। আশা করি উনি কলেজটাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তার মানে স্যার আমরা ধরে নিতে পারি যে আপনি সিটি কলেজে থাকা অবস্থায় তার 10 বছর আগে যে ভাবনাটা আপনার ছিল, সেই ভাবনাটার ধারাবাহিকতা বর্তমানে এখনো চলছে। আচ্ছা আচ্ছা, তা সে পর্যায়ে এসে আমরা স্যারের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই যে সিটি কলেজে যাদের সাথে আপনি চলছেন, এখানে আমরা বলতে পারি যে সিটি কলেজের প্রিন্সিপাল স্যার জনাব হাফিজউদ্দিন স্যার, নিশ্চয়ই উনি সেরা ব্যক্তিত্বের মধ্যে একজন। তো একটা জিনিস জানতে চাচ্ছি যে সিটি কলেজের যে শিক্ষকরা ছিলেন, 1984 থেকেই শুনলাম সিটি কলেজের ছাত্ররা অনেক ভালো রেজাল্ট করতে শুরু করলো। তো তখনকার স্যারদের মধ্যে সিটি কলেজকে উপরে উঠে আসার জন্য, সামাজিকভাবে বা বাংলাদেশের নাম করার জন্য, এবং বিদেশেও আমাদের ছেলেরা খুব ভালো রেজাল্ট করছে, ভালো ভালো জায়গায় পড়াশোনা করাচ্ছে, মানে অধ্যাপক হয়ে গেছেন বা কেউ ডাক্তার হয়েছেন, তো সেই ক্ষেত্রে স্যারদের যে ভূমিকা ছিল, এই ভূমিকাটা নিয়ে একটু বলবেন। স্যারদের ভূমিকাটা খুবই উল্লেখযোগ্য ছিল এবং আন্তরিক এবং সহযোগিতামূলক। আর একটু পিছনের কথা বলতে হয়, কলেজের একাডেমিক রেজাল্টের ব্যাপারে আমি যখন এখানে যোগদান করি তখন খুব একটা ভালো ছিল না। 1982 সালের দিকে নটরডেম কলেজ থেকে 2টা ছাত্র এখানে আসে, সেই 2টা ছাত্রকে নারিশ করে আমরা প্রথম বিভাগে পাস করে, সেখান থেকে আমাদের কলেজের রেজাল্ট ভালো হতে থাকে। 84, 85 তখন থেকে আরও ভালো হতে থাকে। আমরা ঢাকা শিক্ষা বোর্ডে আমরা প্লেস পেতে থাকি। এমন এক পর্যায়ে আসে আমরা পরপর 3বারই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হই কমার্স এডুকেশনে এই ঢাকা সিটি কলেজ থেকে। এবং এই
রেজাল্ট করার পিছনে আমাদের সহকর্মীবৃন্দ ছিলেন, তারা খুবই আন্তরিক ছিলেন, খুব সহযোগিতামূলক ছিলেন এবং সমস্ত কিছুই গাইড করছেন আমাদের প্রয়াত অধ্যক্ষ মোহাম্মদ হাফিজউদ্দিন সাহেব। তিনি একজন লৌহ মানব, তার আদর্শে আমরা সবাই উদ্বুদ্ধ ছিলাম এবং সবাই আন্তরিকভাবে তার পরামর্শ মতো আমরা কাজ করতাম। এই পর্যায়ে আমি একটি প্রশ্ন না করলেই নয়, যে বিষয়টা মানে 1990 সালে আমরা যখন দেখলাম এসে যে ঢাকা সিটি কলেজের যত শিক্ষকই নিয়োগ হতো, আমাদের প্রিন্সিপাল স্যার দেখতাম যাদের রেজাল্ট অলমোস্ট ফার্স্ট ক্লাস, চারোটায় স্ট্যান্ড করা সহ, এবং ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্সও যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদেরকে নিয়েই শিক্ষক কমিটি গঠন করতেন বা শিক্ষকদের একটা প্যানেল তৈরি করতেন। মানে এই লেভেলের বা এই হাইটের স্যাররাই পড়াতেন। তার কারণ হচ্ছে সিটি কলেজের পড়াশোনার মান যেন আরও উন্নত হয় এবং সিটি কলেজ যেন দিনে দিনে আরও মানে সমৃদ্ধ এবং পড়াশোনায় নাম করে সারা বাংলাদেশে। এই পরিকল্পনার জন্য আমাদের অধ্যক্ষ প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাতে হয়। ওনারই উদ্যোগে এবং ওনারই প্রচেষ্টায় এই সিস্টেমটা এবং আমাদের তদানীন্তন ঢাকা সিটি কলেজের যে গভর্নিং বডি চেয়ারম্যান ছিলেন ডিভিশনাল কমিশনার জনাব খানি আলম খান, তার উদ্দেশ্য এবং তার নেতৃত্বে প্রিন্সিপাল সাহেব এইসব কাজ করতে আগ্রহী হন এবং শিক্ষক সিলেকশনের ব্যাপারে অনেক সময় প্রশ্ন উঠত যে অনেকে বলতো যে এই টিচার এখানে থাকবে না। প্রিন্সিপাল সাহেব তখনই বলতেন যে দেখেন যতদিন থাকবেন, যেহেতু এনারা ভালো রেজাল্ট করায়, ব্যক্তিগত জীবনে তারা কলেজ লাইফ, স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, প্রত্যেকটি জায়গায় তারা ভালো রেজাল্ট করে আসছেন এবং এদেরকে উনি সিলেকশন করতেন এবং সিলেকশনটা ফেয়ার হতো, কোনো পক্ষপাতিত্ব হতো না। যার ফলে আমরা ধারাবাহিকভাবে সবাই প্রচেষ্টায়, সবাই একটা টিম ওয়ার্কের মাধ্যমে প্রিন্সিপাল হাফিজউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা এই কলেজটাকে উন্নত পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হই। বন্ধুরা, একটি কথা না বললেই নয়, তোমরা সবাই জানো যে 1990 সালে আমরা প্রায় 6 মাসের উপরে কোনো ক্লাস করতে পারিনি। রাজনীতির অস্থিরতার জন্য কোনো ক্লাস করতে পারিনি। আমাদের মধ্যে খুব অস্থিরতা কাজ করছিল যে আমরা আসলে এইচএসসি পাস করতে পারবো কি পারবো না। স্যাররাও খুব উদ্বিগ্ন ছিলেন ওই সময়টা এবং মানে কি বলবো, আমরা কোনো মানে ক্লাসই করতে পারিনি শেষের দিকে এসে। তখন এই যে ছাত্র সংসদকে হটিয়ে আমরা 91 শেষের দিকে এসে ছাত্র কাউন্সিল করলাম, তাও জনাব হাফিজ স্যারের সম্পূর্ণ বা নিজস্ব বুদ্ধিমত্তায় খাটিয়ে এই কাউন্সিলের পদার্পণ করছেন। আর সেই সময়কার আমাদের কাউন্সিল প্রধান ছিলেন জনাব হাফিজউদ্দিন স্যার এবং সেকেন্ড ইন কমান্ড হিসাবে এবং অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে গাজী স্যার ছিলেন। খুবই কি বলবো, মানে সিটি কলেজকে দাঁড় করানোর জন্য প্রচণ্ড পরিমাণে উনি খেটেছেন ওই সময়। এবং সেই সময় আরও অনেক স্যার ছিলেন, খালিকুজ্জামান স্যার, মিনহাজ স্যার, আরেফিন স্যার, হেলাল স্যার, নূর মোহাম্মদ জায়েদ স্যার, তারপরে খন্দকার জহির স্যার, শামসুল স্যার, ওয়ালিউল্লাহ স্যার, এবং আমার ঠিক এই নাম মনে পড়ছে না, আর অনেক স্যারই এই কলেজের মানে ঘাটতি পূরণ করার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে সেটা আসলে আমরা নিজের চোখে দেখেছি। তো এই পর্যায়ে আমি স্যারকে একটা কথা বলবো যে স্যার, ছাত্র কাউন্সিলের ভূমিকাটা সেই মুহূর্তে কেমন ছিল, বা আপনি তখন নতুন উদ্যমে কাজ করেছেন ছাত্র কাউন্সিলকে নিয়ে, সেটা কি কলেজের উপকারে বা উন্নয়নে কতটুকু ভূমিকা রেখেছিল?